হ্যাঁ, আমি আবার বলছি 2 এর মধ্যে যতগুলো অঙ্ক আছে তাদের মধ্যে সবচেয়ে ভালো অঙ্ক হচ্ছে 2 এর কত 2 এর কত বলছি 2 এর 7 না 7 ইন্টিগ্রেশন 7 1 ভাগ e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x dx। আমি একটা কথা বলবো, এটা তোমরা প্রয়োজনে লিখে রাখবা। এর আগেরটা কেমন ছিল? 1 ভাগ 1 প্লাস e টু দি পাওয়ার 2x, উপরে ছিল e টু দি পাওয়ার x। আবার এখানে এরকম কিন্তু ছিল 2 এর 1 নাম্বারটা, না সরি 2 এর 2 নাম্বারটা, 2 এর 3 e টু দি পাওয়ার 3x, e টু দি পাওয়ার 3x, e টু দি পাওয়ার 3x minus 1। এইখানে ডাইরেক্ট ডিডিএক্স করলে মিলে গেছে, এই জায়গায় ডাইরেক্ট ডিডিএক্স এর পরে মিলে গেছে, এইখানে ডাইরেক্ট ডিডিএক্স করছি, এটা মিলে গেছে। এইখানে কি করছি, ওই e টু দি পাওয়ার x হোল স্কয়ার ধরছি, উপরটা পেয়ে ফেলছি, tan ইনভার্সের সূত্র চলে গেছে। এই ডিডি এর যতগুলো অঙ্ক আছে, এর যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কের মধ্যে হয় ডাইরেক্ট মিলবে, না ধরলে সূত্র চলে যাবে, না ধরলে মিলে যাবে। তো এইখানে যে অঙ্কটা আসছে এটা ডিডিএক্স ও মিলে না, ধরাও যাচ্ছে না, ধরলেও আর কিছু আসবে না। এটা ডিডিএক্স এর উপরটা মিলবে, উপর তারা নাই, কোথায় এরা কেউ নাই উপরে। ডিডিএক্স এর অঙ্কগুলোতে হয় ডাইরেক্ট মিলে যাবে, না হয় কোনো একটাকে ধরলে মিলে যাবে, সূত্র চলে আসবে। এই দুটার একটা তো যদি না হয়, অবশ্যই কোনো একটা কিছু গুণ করতে হবে, অবশ্যই কোনো একটা কিছু গুণ করতে হবে। যেমন তুমি 2 এর 5 করেছিলা, এরকম ছিল 1 ভাগ e টু দি পাওয়ার x প্লাস 1 dx। তুমি কি করছো, e টু দি পাওয়ার মাইনাস x গুণ করছো, e টু দি পাওয়ার মাইনাস x গুণ করছো তুমি, e টু দি পাওয়ার মাইনাস x 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, তোমার এরপর ddx মিলে গেছে। তাহলে আমাদের এটা কমন একটা ব্যাপার যে ex এর অঙ্কগুলোতে কিছু একটা গুণ করলে মিলে যাবে, সূত্র দেখাবে, ডাইরেক্ট ddx মিলবে। এখন এটার ক্ষেত্রে যেহেতু মিলতেছে না, আমরা কিছু একটা গুণ করব, সেটা কি, সেটা আমরা একটা ex কে গুণ করব। তাই এটা হয়ে যাবে ex হোল স্কয়ার প্লাস 1 উপর হচ্ছে ex dx। কি গুণ করেছি, আমি একটা e টু দি পাওয়ার x গুণ করেছি, e টু দি পাওয়ার x গুণ করেছি, e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x হোল স্কয়ার, e টু দি পাওয়ার x গুণ করলে e টু দি পাওয়ার মাইনাস x, আর e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার 0 অর্থাৎ 1 চলে আসছে। এই ক্ষেত্রে এর পরে কি আমরা পারি না? পারবো স্যার। এটা তো 2 এর 2 হয়ে গেছে এখন, আবার এটা তো 2 এর 2, এটা 2 এর 2 হয়ে গেছে এখন। আবার ex কে ধরেছি, tan ইনভার্সের সূত্র আসছে। এইখানে মাইনাস হলে কিন্তু প্রবলেম ছিল না, লনের সূত্র আসতো, রুট থাকলেও সমস্যা ছিল না, sin ইনভার্সের সূত্র আসতো। আমরা ইন্টিগ্রেশনকে এমন এক চিপাকলের মধ্যে ফেলবো আস্তে আস্তে, তুমি কল্পনা করে অঙ্ক নতুন আনতে পারবে না। স্যার x দিলে কি হবে, 2x দিলে কি হবে, x কিউব দিব, 4 দিব, দেখবো সে একটা চিপাকলের মধ্যে সে পড়ে যাবে। ঠিক আছে, এটা তাহলে আমি আর করে দিচ্ছি না, তবে এই অঙ্কটা ইম্পর্টেন্ট, তোমরাও দেখতেই পাচ্ছ যে এটা ইম্পর্টেন্ট। যাও 10 এর 1 2, 10 এর 1 2, তোমরা যদি আমার সাথে তাল মিলিয়ে করতে থাকো, তোমরা দেখবে আমি কিন্তু অঙ্ক কোনোটা বাদ দিচ্ছি না, সব অঙ্ক করে ফেলবো আমি, আস্তে আস্তে আমি সব অঙ্ক করে ফেলতেছি। তুমি অঙ্ক খুঁজে পাবা না যে স্যার কোনটা বাকি, খুঁজে পাবা না, আমি আস্তে আস্তে সব করে ফেলবো। ক্লিয়ার এটা আমরা?
10 নাম্বার 10 10 এর 1 ইন্টিগ্রেশন রুট ওভার 1 মাইনাস নাকি 5 মাইনাস 1 দিয়ে তো ভালো ছিল না 1 মাইনাস cos স্কয়ার x উপরে sin x dx আমি এই দুইটা একটা সূত্র জিজ্ঞেস করব 1 ভাগ x a স্কয়ার মাইনাস x স্কয়ার dx আশা এটা কি হবে বলতে পারবা Sir, 1/2x 2a ln a minus a plus x by a minus a. আমি আশা আসলে তোমাকে ইচ্ছা করে বিপদে ফেলাইছি ঠিক আছে ইচ্ছা কইরা ঠিক আছে একদম ইচ্ছা করে এই কাজটা করছি আমি দেখো এই সূত্রটা তখনই সম্ভব উপরে যদি কোনো x না থাকে উপরে যদি 1 থাকে আমি জানতাম তুমি এটা বলবা এটা তোমার ভুল হয় না মানে আমি এটা বুঝতে ফালাইছি তোমাকে তাহলে আমরা এই মেসেজটা সবাইকে দিচ্ছি যে সূত্রটা কখন পসিবল যখন উপরে 1 থাকবে উপরে কোনো x থাকতে পারবে না তাহলে এর মধ্যে কি করার কথা ছিল তাহলে এখানে নিচে ডিডিএস তো মিলে যায় নিচে ডিডিএস তো উপরে কি হয় উপরে মিলে যায় মিলবে না a স্কয়ার ডিডিএস 0 আসবে মাইনাস 2x আসবে এখানে একটা মাইনাস 2 লাগবে আমি সামনে একটা মাইনাস হাফ দিব ইন্টিগ্রেশন মাইনাস 2x a স্কয়ার মাইনাস x স্কয়ার dx কি আশা ঠিক আছে এখন হ্যাঁ স্যার এখন সূত্র কি হবে বলো দেখি এখন সূত্র কি উদয় এখন সূত্রটা কি এই মুহূর্তে সূত্রটা কি স্যার নিচের ডিডিএক্স উপরেরটা ঠিক আছে তাহলে সূত্রটা কি স্যার লনে লন স্যার লন নিচেরটা লন নিচেরটা ডিডিএস উপরটা মিলেছে লন হওয়া মাইনাস হাফ লন a স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস নিচেরটা ডিডিএস যদি উপরটা মিলে যায় তাহলে লন নিচেরটা ডিডিএস যদি উপরটা মিলে যায় তাহলে কি লন লন নিচেরটা ওকে আচ্ছা এবার দেখো এটা কত 5 মাইনাস cos স্কয়ার x রুট ওভার যদি থাকে তোমার মাথার মধ্যে এমনি একটা মেসেজ আসবে দেখো নিচে ডিডিএস উপরে মিলে কিনা মিলে না যদি নিচে ডিডিএস উপরে মিলে যেত সূত্র কি ছিল রুটের ভিতরটা ডিডিএস উপরটা মিলে যায় সূত্র কি লামিয়া রুটের ভিতরটা ডিডিএস উপরটা মিলে যায় তখন সূত্র কি স্যার 2 রুট ভেরি গুড রুটের ভিতরটা ডিডিএস উপরটা মিলে যাবে 2 রুট রুট ছাড়া নিচেরটা উপরটা মিলে যাবে লন এটা হবে না cos স্কয়ার করলে 2 cos x আসবে cos x sin x আসবে মিলবে না নিচেরটা ডিডিএস উপরটা মিলে না এই ক্ষেত্রে আমরা এই cos x কে ধরবো cos x সমান z মাইনাস sin x dx সমান dz কারণ এইটাকে ধরলে উপরটা পাবো এটা 1 মাইনাস z স্কয়ার হয়ে যাবে 1 মাইনাস z স্কয়ার a স্কয়ার মাইনাস z স্কয়ার a স্কয়ার মাইনাস z স্কয়ারের সূত্র হয়ে যাবে অর্থাৎ sin ইনভার্সের সূত্র আসবে এখানে মাইনাস sin x dx কত আসবে মাইনাস dz sin x dx minus dz root over 5 minus z square root over 5 minus z square আয়েশা অনেকক্ষণ ছিল না একেবারে স্যার ল্যাপটপে ছিলাম ল্যাপটপের চার্জ শেষ হয়ে অফ হয়ে গেছে অনেকক্ষণ বাইরে ছিল 2 মিনিটের মতো হবে স্যার আচ্ছা তাহলে আমরা শুধু cos x কে ধরলে sin x পাবো এটা কত হয়ে যাবে 5 minus z square মানে a square minus z square a square minus x square
a স্কয়ার মাইনাস x স্কয়ার, ওই মাইনাসটাকে বাইরে নিয়ে আসি, ইন্টিগ্রেশন 1 ভাগ এই হচ্ছে dz রুট ওভার রুট 5 স্কয়ার মাইনাস z স্কয়ার। লামিয়া এখানে কার সূত্র ফিল করি আমরা, এখানে কাকে মিস করতেছি? লামিয়া, সামি বলো তো এখানে কার সূত্রটা ফিল করতেছি আমরা? a স্কয়ার মাইনাস x স্কয়ার রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার সাইন ইনভার্স কে ফিল করতেছি না? জি স্যার। তোমাকে একই সাথে এগুলো বুঝতে হবে যে আমি কোনটাকে ধরলে কি আসবে, কার সূত্র আসবে। সে একটা চিপা বলে পড়বই, হয় ডাইরেক্ট ডিডিএস মিলবে, নয় ধরলে মিলবে, ধরলে সূত্র যাবে, এগুলো একটা প্যাটার্ন এসে পড়ে যাবে। মাইনাস সাইন ইনভার্সের আগে কি 1 ভাগ a আছে? নেই। সাইন ইনভার্সের আগে নাই, তারপর tan এ গেলে আছে একটা 1 ভাগে আছে, লড়ে গেলে 1 ভাগ 2 এ আছে। তাহলে সূত্র কি? সাইন ইনভার্স z ভাগ a, z ভাগ রুট 5 প্লাস c। z কত? sin x, sin x ভাগ রুট 5 প্লাস c, sin x ভাগ রুট 5 প্লাস c। ক্লিয়ার এটা আমরা? জি স্যার। সত্যি সত্যি কোনো প্রবলেম নাই না? স্যার আমার একটা প্রবলেম আছে। বলো। স্যার একটা ম্যাথে এখানে বলতে কি ম্যাথটা ছিল হচ্ছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস sin 2x dx। তো 1টাকে আমরা sin স্কয়ার প্লাস cos স্কয়ার সূত্রে নিয়েছি, আর sin 2x থেকে নিয়েছি 2 sin x into cos x। একবার স্যার বলো এই তো আমাকে সূত্রটাকে তো আমরা ইন্টিগ্রেশন, একটু বলো ইন্টিগ্রেশন। রুট ওভার 1 মাইনাস sin 2x রুট ওভার 1 মাইনাস sin 2x dx না? dx। জি স্যার। এটাকে 1 কে লিখেছি sin স্কয়ার cos স্কয়ার 2 sin x cos x, এটা হচ্ছে রুট ওভার sin x মাইনাস cos x এর হোল স্কয়ার সূত্র এটা। হ্যাঁ স্যার আমি এভাবে লিখেছি, কিন্তু এভাবে লিখলে অ্যানসার একটা আসতেছে, আর cos স্কয়ার মাইনাস sin স্কয়ার লিখলে আরেকটা সূত্র আসতেছে। স্যার কোনো ওরা তো সমস্যা cos নেই, স্কয়ার মাইনাস sin। কোনো সমস্যা নেই। ইন্টিগ্রেশনে আমাদের অ্যানসার এরকম এদিক সেদিক হবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। মাইনাসের একটা ভেজা লাগতেছে তাই না? না স্যার, দুইটা সূত্র অন্যরকম, দুইটা অ্যানসার অন্যরকম আসতেছে। শুধু মাইনাসের একটা ভেজাল লাগবে, আর কিছু ভেজাল তো লাগবে না। হ্যাঁ 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 স্যার, মাইনাসের ভেজাল। দুটো মাইনাসের ভেজাল লাগবে। ইন্টিগ্রেশন sin x cos x হয়ে গেছে, এটা sin x cos x। হয় কেউ cos x আগে দিবে, কেউ তো sin x আগে দিবে। এই সমস্যাটা শুধু এরই অনির্দিষ্ট যোগযোগ হবে, যখন সীমা দেওয়া থাকবে ওইখানে গেলে আর হবে না, ঠিক আছে? স্যার অনির্দিষ্ট যোগজার সীমা মানে কি স্যার? মানে এই যে সীমা নাই, ধরো এটা 0 থেকে কত পর্যন্ত 2 পর্যন্ত, এটা হচ্ছে নির্দিষ্ট যোগজ। রেজাল্টটা 0 থেকে 2 পর্যন্ত বের করতে বলছে। এই ক্ষেত্রে সবার অ্যানসার সেম আসবে, যে যেভাবে করো না কেন সাংখ্যিক মানটা সবার সেম আসবে। আর যেগুলো সীমা থাকে না, ওগুলো তো এক একজনের ক্যালকুলেশন এক এক জায়গায় থাকে। কেউ হয়তো ডাইরেক্ট সূত্র নিয়ে করেছে, কেউ হয়তো ভেঙে অন্য সূত্রে চলে গেছে, যার মানে অ্যানসার সেম থাকে না, কিন্তু এর সাংখ্যিক মানটা ঠিকই সেম জায়গায় আছে। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, এরপর দেখো কোথায় আসছি আমরা? 10-এর 1 করলাম না, 10-এর 2 দেখো। 10-এর 2 আজকে তোমাদেরকে যে আমি কিছু বাড়ির কাজ দেখি, তোমরা নিজেরা করো তো নাকি? জি স্যার। ইন্টিগ্রেশন 10-এর 2 ইন্টিগ্রেশন cos x dx cos x dx 5 minus so sorry 3 minus cos square x 3 minus cos square x cos square x। দেখো এখানে স্যার বইয়ে তো 3 প্লাস cos স্কয়ার x দেয়া। 3 প্লাস দেয়া,
আমারটা কিন্তু মাইনাসই দিয়া কুয়েটে আসছে 5-6 অঙ্কটা। জি স্যার মাইনাস আমারটা পূরণ, স্যার আমারটা পূরণ তো তাহলে মনে হয়। শোনো আমি একটা প্লাস দিয়ে করে একটা মাইনাস দিয়ে করে দিব, ঠিক আছে? দুটোই করে দিব। ওকে স্যার। আচ্ছা Thank you, sir. দেখো এইখানে যদি সাইন স্কোয়ার থাকতো তাহলে কিন্তু একটু মজা হইতো। সাইন স্কোয়ার এক্স থাকলে কিন্তু আমরা সাইন এক্স কে ধরতাম, উপরের কজ এক্সটাকে পেয়ে যেতাম। সাইন্সটাকে ধরতাম, উপরের কসটাকে পেয়ে যেতাম। তারপরে কি a স্কয়ার মাইনাস x স্কয়ার, a স্কয়ার মাইনাস z স্কয়ার সূত্র দিতাম। এখন তো সেটা যদি a স্কয়ার না, এটা রুট 3 দিয়ে নিতাম, a স্কয়ার মাইনাস z স্কয়ার সূত্র দিতাম। কিন্তু এখানে সাইন স্কয়ার এর কত আছে, cos স্কয়ার আছে। তাহলে আমরা এটাকে সাইন স্কয়ার নিয়ে নিতে হবে, না তো ধরতেও পারবো না। এটা কিভাবে সাইন স্কয়ার নিব? ওই যে 1 মাইনাস cos স্কয়ার, এখানে একটা 1 আছে তো, এখানে একটা 1 আছে। 1 মাইনাস cos স্কয়ার থাকে 2 প্লাস 1 মাইনাস cos স্কয়ার sin স্কয়ার x cos x dx। দেখো তো একটু বুঝতে পারছি কিনা। বুঝতে পারছি কি হয়েছে? জি স্যার। 2 প্লাস 1 মাইনাস cos স্কয়ার x, 2 প্লাস 1 মাইনাস cos স্কয়ার x, 1 মাইনাস cos স্কয়ার ফর sin স্কয়ার। এখন আমি যদি এই sin x কে যদি ধরি, sin x সমান z ধরলে এই হচ্ছে cos x dx সমান কত dz। ওই যে cos x dx সমান dz হয়ে গেছে। ইন্টিগ্রেশন 1 2 প্লাস z স্কয়ার dz। আলিমা এখানে কার সূত্র আসবে? স্যার tan স্যার ইনভার্স। tan x কার বলো, আলিমা বলো। স্যার tan ইনভার্স। tan ইনভার্স, tan সূত্র কি a স্কয়ার প্লাস x স্কয়ার, a স্কয়ার প্লাস x স্কয়ার। এখানে a কত আলিমা? বলো আলিমা বলো। আচ্ছা রূপাই বলো, এখানে a কত? 2 স্যার। a কি 2? √2 হবে না অবশ্যই √2। স্যার √2। ভেরি গুড। এই হচ্ছে √2। তোমাদের কি এগুলো তো প্রত্যেকদিনই বানায় বানায় দেখাইতে হয়, এই যে a স্কয়ার, এই যে দিলাম a স্কয়ার, না দিলে তোমরা বুঝো না, ঠিক আছে? হ্যাঁ তালিকার পড়া থাকেনি, কিন্তু 1 2 বাচ্চা হয়ে যায়। হ্যাঁ a স্কয়ার প্লাস x স্কয়ার, a স্কয়ার প্লাস x স্কয়ার। হ্যাঁ তাহলে tan ইনভার্স এর একটা 1 ভাগে আছে, 1 ভাগে tan ইনভার্স z ভাগে প্লাস c। z কত? sin x। অবশ্যই তোমাকে মান বসাইতে হবে। এখন এখানে যদি প্লাস থাকে, এখানে যদি প্লাস থাকে তাহলে তো তুমি আর এখান থেকে একটা 1 নিতে পারতাছো না। cos স্কয়ার সমান কত? তুমি sin স্কয়ার নিবাই, তুমি জীবন ধরে এটা sin স্কয়ার নিবা। cos স্কয়ার সমান কত? 1 মাইনাস sin স্কয়ার x dx। cos স্কয়ার x সমান 1 মাইনাস sin স্কয়ার x, কত আসছে? 4 মাইনাস sin স্কয়ার x, নিচে হচ্ছে cos x dx। এখন এই sin x কে যদি আমি ধরি, cos x কে পাওয়া যাবে। আমরা এর আগে ধরেছি, আমি আর লিখছি না। এই হচ্ছে dz 4 মাইনাস z স্কয়ার। এটা আসা বলো তো কাকে দেখতেছো? কার সূত্র দেখা যাচ্ছে? স্যার লন। লনের সূত্র। এ কত? স্যার 2। এখানে হচ্ছে 2, অর্থাৎ 1/2a, 1/2a ln a plus x a minus x, 2 plus z 2 minus z plus c। পরমাণটা দিয়ে এটা একটা ভদ্রতা, কারণ লনের পরে লনের ভিতরের ফাংশনটা, হ্যাঁ লন ফাংশনটা নেগেটিভ মান নিতে পারে না। লন ফাংশনটা অবশ্যই পজিটিভ মান নেয়। লন ফাংশনটা নেগেটিভ মান নিতে পারে না, সে অবশ্যই পজিটিভ মান নেয়। এইটুক পর্যন্ত ক্লিয়ার? বলো এইটুক পর্যন্ত ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার।
একটা দেখো 9 নাম্বারের যে অঙ্কগুলো আছে নাম্বার 9 9 একটা অঙ্ক মনে করাই নাই এর আগে 9 এর 2 নাম্বারটাই করে দিই। নয়ের 1 আর 2 একই রকম, ঠিক আছে? 9 এর 1 আর 2 একই রকম, 9 এর আমি 2 নাম্বারটা করে দিচ্ছি। 2 নাম্বারটা বড় অনেকবার আসছে এই জন্য 2 করে দিচ্ছি। 3 নেক্সট ক্লাসে করে দিব। 9 আর 2 ইন্টিগ্রেশন dx 1 প্লাস 3 cos স্কয়ার x। একটু আগে আমরা এরকম অঙ্কগুলোই করে আসছি, কিন্তু এখানে cos স্কয়ার থাকলে উপরেরটা সাইন থাকতো, সাইন থাকলে আমাদের জন্য ধরতে পারতাম, মজা লাগছে না? এখানে cos স্কয়ার থাকলে উপরেরটা sin x থাকতে মজা লাগতো। অথবা এখানে sin স্কয়ার থাকলে সমস্যা ছিল না, এখানে sin থাকলে আমরা cos থাকতো বা আমরা চেঞ্জ করে নিতে পারতাম, কিন্তু এখানে একটা sin বা cos দরকার ছিল, এখানে একটা sin বা cos দরকার ছিল, কিন্তু সেটা এখন নাই। আর সবসময় মনে রাখবা তুমি ফাংশনকে দিয়ে ব্যালেন্স যদি হয়ে যায় তাহলে হইলো, কিন্তু ব্যালেন্স হয় না, এটাই ন্যাচারাল যে ফাংশন আমরা ব্যালেন্স বাইরে দিয়ে ব্যালেন্স করতে পারবো, সংখ্যা হলে ব্যালেন্স করতে পারবো, একটা 2 দিব একটা 2 বাইরে দিয়ে দিব, একটা 5 দিব একটা 5 বাইরে দিয়ে দিব। এই ক্ষেত্রে আমরা কি করব? sin স্কয়ার আছে, নিচে sin স্কয়ার আছে, উপরে sin বা cos কেউ নাই, নিচে cos স্কয়ার আছে, উপরে sin বা cos কেউ নাই। কথাটা কি বুঝতে পারছি? নিচে sin স্কয়ার আছে, উপরে sin বা cos, এরা কেউ নাই, এরা ঘুমাইতেছে, ঠিক আছে? তাইলে আমরা কি করব? যদি sin স্কয়ার থাকে, যদি sin স্কয়ার থাকে হরলবকে sin স্কয়ার দ্বারা ভাগ করে দিব, যদি cos স্কয়ার থাকে হরলবকে cos স্কয়ার দ্বারা ভাগ করে দিব, যদি ধরার সুযোগ না থাকে। আমি আবার বলতেছি, sin স্কয়ার থাকলে sin স্কয়ার দ্বারা ভাগ করে দিব, cos স্কয়ার থাকলে cos স্কয়ার দ্বারা ভাগ করে দিব। আবার সবাইকে শুধু cos স্কয়ার দ্বারা ভাগ করলে হবে, সমস্যা নাই, cos স্কয়ার দ্বারা ভাগ করলে হবে, কোনো প্রবলেম নেই। তাহলে কি করব? এই 1 কে আমি cos স্কয়ার দ্বারা ভাগ করব, cos স্কয়ার দ্বারা ভাগ করব, লিখে দিচ্ছি আমি 1 ভাগ cos স্কয়ার x, 1 ভাগ cos স্কয়ার x প্লাস 3 cos স্কয়ার x ভাগ cos স্কয়ার x dx। 1 ভাগ cos স্কয়ার x, 1 ভাগ cos স্কয়ার x, 3 cos স্কয়ার ভাগ cos স্কয়ার x, হর ও লবকে cos স্কয়ার x দিয়ে ভাগ করে দিয়েছি, হর ও লবকে cos স্কয়ার x দ্বারা ভাগ করেছি। ইন্টিগ্রেশন sec স্কয়ার x, sec স্কয়ার x প্লাস 3 dx। উপরে আমি একটা ফাংশন নিয়ে আসছি জোর করে, ঠিক আছে? জোর করে নিয়ে আসছি, কারণ এটি কিন্তু ধরতেই হবে, না ধরলে হবে না, আর ধরলে ধরা মানটা উপরে চলে যাবে। এই sec স্কয়ারকে আমি কি লিখতে পারি? 1 প্লাস tan স্কয়ার লেখা যায় না? এই নিচের sec স্কয়ারটা কি লিখতে পারি? 1 প্লাস tan স্কয়ার, তাহলে 1 প্লাস tan স্কয়ার, তাহলে 4 প্লাস tan স্কয়ার x। দেখো আমি একটু তারপরে লিখে ফেলছি, sec স্কয়ার কে লিখেছি কত? 1 প্লাস tan স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার, 1 আর 3 4 হয়ে গেছে। sec স্কয়ার কে লিখেছি 1 প্লাস tan স্কয়ার, sec স্কয়ার কে আমি লিখলে প্রবলেম হবে না, 1 প্লাস tan স্কয়ার x প্লাস 3, এই 1 আর 3 এ 4 হয়েছে, 1 প্লাস 3 গেল 4, sec স্কয়ার x 4 প্লাস tan স্কয়ার x dx। এবার আমি শুধু tan x টাকে ধরবো, শুধু tan x কে ধরবো, উপরের sec স্কয়ার x টাকে পাওয়া যাবে। আমি শুধু tan x কে ধরবো, শুধু tan x কে। উদয় কথা ক্লিয়ার? let tan x equal to z, sec square x dx equal to dz।
আমি শুধু tan স্কয়ারটাকে ধরেছি, শুধু tan x টাকে ধরেছি। tan x কে ধরলে sec স্কয়ার x টাকে পাওয়া যাবে। ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx এ হয়ে গেছে dz 4 প্লাস z স্কয়ার, 4 প্লাস z স্কয়ার। কি বলো, এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। দেখো 9 এর 1, 9 এর 2, ঠিক আছে, 9 এর 3, 9 এর 4, 3 না, 9 এর 4, 9 এর 5, সেম গ্যাটাবের অঙ্ক। উপরে সাইন স্কয়ার আছে 9 এর 1 এর মধ্যে, উপরে সাইন কস কেউ নাই, একজন তো থাকতে হবে, না থাকলে কি করব, সাইন থাকলে সাইন দিয়ে সাইন স্কয়ার দিয়ে ভাগ করে দেব, কস থাকলে কস স্কয়ার দিয়ে ভাগ করে দেব। যে 9 এর 5 এ কি আছে, সাইন কস দুটোই আছে, তুই যেটা দ্বারা মন চায় ভাগ করে দাও, অঙ্ক মিলে যাবে, আসবে, অঙ্ক মিলে যাবে। এই পর্যন্ত ক্লিয়ার? আমরা এটা কার সূত্র যাবে বুঝতেছি তো রূপা? স্বচ্ছ, এটা কার সূত্র? স্যার tan ইনভার্স x। জি স্যার, tan ইনভার্স। tan ইনভার্স x। এ কত? স্যার 2। a2 1 ভাগ a, 1 ভাগ a tan ইনভার্স z ভাগ a, 1 ভাগ 2 tan ইনভার্স tan x ভাগ 2। tan x ভাগ 2। 9 এর 3 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। স্যার কিন্তু সব জায়গায় বেরি বেরি বলে আসি নাই, আমি হয়তো এর মতো 4-5টা অঙ্ক তো বেরি বেরি বলছি এতগুলো অঙ্কের মাঝখান থেকে, ঠিক আছে? 9 এর কত, 9 এর 3 খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তুমি যতবার ইম্পর্টেন্ট দাও। স্যার এগুলা ক এর ম্যাথ না? হ্যাঁ, না না না, এই 9 এর 3 এগুলো বড় অঙ্ক, ঠিক আছে? এগুলো আমার অঙ্কটা একটু ছোট হয়ে যায় করলে, কিন্তু এগুলো তো অনেকে বড় বড় করে করে। ইন্টিগ্রেশন root 10x ভাগ sin x cos x, sin x cos x dx। আমরা এমন একটা ফাংশন নিয়ে কাজ করতেছি এখন, যেখানে ধরলে আসার কোনো চান্স নাই, sin x কে ধরলে অবশ্যই আমি রুটের ভিতরে ধরবো, সূত্র আসার কোনো চান্স নাই, সূত্র এখানে আসবে না কোনোদিনই, সূত্রের গেটআপটা আলাদা। এতক্ষণ পর্যন্ত যা করছো তুমি সূত্র আসছে, তো এতক্ষণ যেগুলো করছো সূত্র আসছে, তো ওদের গেটআপই দেখতে পাচ্ছ কেমন, a স্কয়ার প্লাস x স্কয়ার, a স্কয়ার মাইনাস x স্কয়ার। হ্যাঁ, এটা সূত্র আসার কোনো চান্সই নেই। কাকে ধরবো? অবশ্যই রুটের ভিতরটাকে ধরবো। tan x অবশ্যই z স্কয়ার ধরে ফেলবো। tan x স্কয়ার dx কত, sec স্কয়ার x, sec স্কয়ার x dx সমান 2z dz, sec স্কয়ার x dx সমান 2z dz। এখন তুমি একজনকে ধরে কি আরেকজনকে পেয়েছো? পাওনি। তুমি একজনকে ধরে আরেকজনকে পাওনি, sin x cos x কে তুমি পাও নাই, তুমি sec স্কয়ার x কে পেয়েছো। এখন আমাদের কাজ হচ্ছে এই sin x cos x টা আসলে sec স্কয়ারে চলে যাবে, এই অঙ্কটাতে এই sin x cos x টা sec স্কয়ারে আসলে চলে যাবে। কিভাবে যাবে দেখো, ইন্টিগ্রেশন root 10x ddx করে কি পেয়েছি, sec স্কয়ার x dx পেয়েছি না? আমি এটা sec স্কয়ার x এর বেশি লিখলাম, sec স্কয়ার x এর বাইরে লিখবো এটা, আমি এখানেই sec স্কয়ার x টাকে লিখবো ভাগ sec স্কয়ার x, এই হচ্ছে dx sin x cos x। tan x কে ddx করলে sec স্কয়ার x আসে, কিন্তু sec স্কয়ারটা নাই, আমি sec স্কয়ারটা দিলাম, নিচে দিলাম, এরা মূলত বেনিশ হয়ে যাবে এবং আমার কথা মতো ওরা আসবে। এই জন্য আমি এই অঙ্কটা এটা করতে পারছি। নতুন আমি বলছি চলক দ্বারা কখনোই ব্যালেন্স করা যাবে না। ইন্টিগ্রেশন root 10x
ইনটু sec স্কয়ার x dx। এই sec স্কয়ার কি লিখবো 1 ভাগ cos স্কয়ার sin x ইনটু cos x 1 ভাগ cos স্কয়ার x। একটা cos x একটা cos x কাটা যাবে, একটা cos x একটা cos x কাটা যাবে, থাকবে কত sin x ভাগ cos x, নিচে একটা tan x হয়ে যাবে। দেখো নিচে একটা tan x হয়ে যাবে, একটা cos একটা cos কাটা, নিচে sin ভাগ cos, sin ভাগ cos, নিচে শুধু tan x হয়ে যাবে। রুট ওভার tan x ইনটু ভাগ tan x ইনটু sec স্কয়ার x dx। দেখছো আমি tan কে ধরেছি, sec স্কয়ার চলে আসছে। মূলত ফাংশনটা এরকম ছিল। এবার তুমি মান বসিয়ে দাও, এইবার যদি মান বসিয়ে দাও তাহলে অঙ্কটা মিলে যাবে। তুমি যেটা খেয়াল রাখতে পারো তাহলে অঙ্কটা তুমি পারবা না, তোমরা তুমি পারবা না, ঠিক আছে? এই অঙ্কটা খেয়াল রাখতে পারো তোমরা করতে পারবা। অঙ্ক তোমার সাথে কথা বলবে, অঙ্ক তোমার সাথে কথা বলবে। এটা সমান ইন্টিগ্রেশন রুট tan x, রুট tan x, tan x কত z স্কয়ার, নিচে হচ্ছে tan x, এটা কত, এটা হচ্ছে z স্কয়ার sec স্কয়ার x dx 2z dz। ওয়ান ভাগ z ইনটু 2z dz, z z কাটা, দেখো z স্কয়ার রুটে কাটা শুধু z হয়ে গেছে, z z কাটলে 1 ভাগ z, ওই z এ z কাটা আবার 2 টা বারে ইন্টিগ্রেশন 1 ইনটু dz, ইন্টিগ্রেশন 1 ইনটু dz, 1 ইন্টিগ্রেশন কত আসে, শুধু x আসে বা শুধু z আসবে প্লাস c, z কত 2 রুট tan x, z হচ্ছে রুট tan x। কারো কোনো অবজারভেশন থাকলে আমাকে বলো। স্টপ করে দিই। স্যার আমার দুইটা ম্যাথ একটু